প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত, সে জার্মানিতে থাকে, আমেরিকা, ও কয়েকটা, হ্যাঁ আছে আছে, সহ প্রতিষ্ঠাতা। উনি উনি বাংলাদেশের বাংলাদেশের কখনো জন্মগ্রহণ করে, বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। বাংলাদেশি বংশোদ্ভূত, মানে হচ্ছে তার বাবা বাংলাদেশি ছিল নি। বাংলাদেশ তো সবসময় মিডিয়াতে কোনো হাইলাইট করে না, পারলে ওর কোনো নেগেটিভ কোনো কিছু থাকলে সেটাই হাইলাইট করবে, এটা তো বাংলাদেশ সরকারের কাজ। আর আমরা আমাদের মিডিয়ার একই অবস্থা, আমাদের কাছ থেকে না। তাহলে আমি এটা পেলাম, সাবমিট। আচ্ছা সরি, আমি কোড দিতে গিয়ে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জু জু মি অ্যাট জু, এটার ভিডিও টাইটেল ছিল মি অ্যাট জু, আমি ইয়াতে, মানে এটার ইয়ে হচ্ছে কি আমি অ্যাকাউন্ট চিড়িয়াখানায়, এখনো আছে এটার ভিডিওটা। এখানে পাসওয়ার্ডটা আমি সেট করলাম জাস্ট। হ্যাঁ, গুগল তো আগেই ছিল, আলাদা প্রতিষ্ঠান ছিল। ইউটিউব তো আলাদা প্রতিষ্ঠান ছিল, এরপর আমরা সেভ করছি। সেভ করলাম, ডান। এই কাজগুলো করতে যারা মানে মোটামুটি যখন করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়েও করা যায়। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইন ফিউ মিনিটস। আচ্ছা, আমি একটু ভেরিফাই করার চেষ্টা করি। ওকে, বাংলাদেশ, তারপর এখানে এখানে আবার অ্যাড করতে বলছে পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স, ন্যাশনাল আইডি। আমার তো ড্রাইভার লাইসেন্স ইয়ে লাগবে, টেক ফটো উইথ ক্যামেরা, ওটা নিয়ে আবার ছবি তুলে ক্যামেরা দিয়ে দিতে হবে। এটার কাজ হচ্ছে এরকম, তোমার কাছে আছে? হ্যাঁ। আচ্ছা, মানে এরকম কাজটা করে দেন আমি এটা কি করবো, এখানে সব কিছু সাবমিট করে দিব। মানে কি আমি এখানে ইউজার আইডি, জাস্ট আমার এখানে ইউজার আইডিটা বসবে। এরপর হচ্ছে আমি রেজিস্ট্রেশন ডেট, আমি কখন রেজিস্ট্রেশন করছি এই ডেটটা থাকবে। আমি কোন মেল দিয়ে রেজিস্ট্রেশন করছি সেটা এখানে থাকবে। মনে করেন আমি এখানে, এটা জাস্ট আমি একটু দেখাচ্ছি আর কি, সিম্পল। যেমন এটা আমি তাহলে এখানে যখন আমি যদি কাজটা করব, করার পরে সে চাইবে যে আসলে আমি কাজটা করেছি কিনা। ধরুন আমি মেল দিয়ে করেছি সাবমিট ইউর বাইনারি রেজিস্ট্রেশন ডেট, তাহলে রেজিস্ট্রেশন ডেট হচ্ছে কি আজকের তারিখ। আজকের তারিখটা হচ্ছে কত, রেজিস্ট্রেশন ডেট, মানে ইউ মাস্ট সাবমিট ইউর ওয়ার্ক উইদিন 30 days, সাইন আপ ফর অ্যাভয়েড স্প্যাম। আচ্ছা, আজকে হচ্ছে 15 জুন 2023। এরপর গিভ ইউর ফ্রেন্ড ইন ভেরিফিকেশন অ্যাকাউন্ট মাস্ট শো। আচ্ছা, আমার অ্যাকাউন্টে যে ভেরিফিকেশন অনগোয়িং আছে তার এটা একটা কি স্ক্রিনশট শেয়ার করতে বলছি। তারপর হচ্ছে কি নাম্বার ওয়ানে দিচ্ছে কি সাবমিট ইউর ইউজার আইডি। আমরা যখন অ্যাকাউন্ট খুলি তখন অ্যাকাউন্টে একটা ইউজার আইডি থাকে, যেহেতু আমি এখনো ভেরিফাই করি নাই। ভেরিফাই করলে আমি ইউজার আইডিটা কি করতে পারবো, দেখতে পারবো, অথবা ড্যাশবোর্ডে গেলেও দেখা যাবে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা ইউজার আইডি থাকে।
এই যে আইডেন্টিফিকেশন, আচ্ছা রেফারেল, সেটিং, সিকিউরিটি, ইউজার আইডি দেখছেন, এটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে আমার কি, এটা আমার ইউজার আইডি। তাহলে আমি ইউজার আইডি করলে এই যে এই জায়গাতে গিয়ে ইউজার আইডিটা লিখলাম, 15 জন লিখলাম। আমারটা যে অনগোয়িং আছে, স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার জন্য কোন সফটওয়্যার ইউজ করেন? ফুল স্ক্রিন। এখানে একটা আছে ভালো সবচেয়ে, এটা আর ডিফল্ট ভাবে একটা স্ক্রিনশট থাকে এখানে। আচ্ছা এটার ইয়েগুলো আসে, অনেক সময় আসে না, আবার অনেক সময় আসে। এটা F12 চাপলেও আসে, এই যে এটা তো আসতেছে না, এটা তো আসতেছে না। কোনটা? কমান্ড শিফট এক এক সাইটে এক এক লেআউটে এক এক রকম আর কি। এটা তো আসে না। আচ্ছা ওটা ওটা নিয়ে অনেকটা ঝামেলা আছে, ওটা আমি করব না। আমি জাস্ট এখানে যেটা আছে আমি এটা নিয়ে করব। যে কোনো একটা প্লাগইন ইউজ করবেন। এই যে আমি জাস্ট এটা সাবমিট করে দিবেন এখানে। আমি অ্যাকাউন্ট যে ভেরিফিকেশন আন্ডার রিভিউ, তাহলে আমি ভেরিফিকেশন আন্ডার রিভিউ আছে, তাহলে আমি এটা করব কি, এটা পুরোটা রেকর্ড আমি তাকে দিয়ে দিব, স্ক্রিন রেকর্ডটা। এই যে এটা আমি সেভ করে নিব, অ্যালাউ। সেভ করে আমার সব কাজ কি কমপ্লিট। তাহলে আমি এখানে সাবমিটেড বাই রেজিস্ট্রেশন ডেট, ইউ মাস্ট সাবমিট, আচ্ছা এটা দিলাম। এরপর হচ্ছে এটা স্ক্রিন ক্যাপচার, আছে এটা দেখি, স্ক্রিন এটা ওকে ডান করুন। এরপরে অপশনালি সেন্ড এ কমেন্ট, প্লিজ নো লিঙ্কস, আপলোড স্ক্রিনশট অনলি। ওকে কমপ্লিট তো সব কিছু করার পরে, মানে আমি, সে আমাকে বলেছে কি 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 লাগবে। আমার থেকে বলেছে এই জিনিসটা লাগবে, রেফারেল কোডটি ইউজ করতে হবে, প্রসিড দ্য কমপ্লিট আইডেন্টিটি ভেরিফিকেশন 2 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগবে। এটা আমি করলাম। I see nowadays some users make a spam. If you make a spam, বলেছে মানে সে স্প্যামিং করলে সে দিবে না। If you use my link, you will receive 100% cash voucher, sign up bonus, completing Binance Tax Center 3। এটা করার পরে সে আপনাকে $100 একটা ক্যাশব্যাক বোনাস ভাউচার দেবে ট্রেড প্র্যাকটিস করার জন্য।
তো কি কি চাইছে সেটা বলছে এখানে। তার রেফারেল সাবমিট ইউর ইউজার আইডি, আপনার ইউজার আইডিটা দিতে বলছে। তার আপনার বাইন্যান্স রেজিস্ট্রেশন ডেটটা দিতে বলছে। তার আপনি যে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই মেইলের রেজিস্ট্রেশনটা দিবেন। আর গিভ ইউ পেন্ডিং ভেরিফিকেশন অ্যাকাউন্ট স্ক্রিনশট, তাহলে কীরকম হবে সেটা এখানে দিয়ে আছে। তাহলে আমি একটু দেখি কীরকম। যেমন এটা এই যে আন্ডার ভেরিফিকেশন, আমি এই স্ক্রিনশটটা আমি কি করলাম, তাকে দিয়ে দিলাম। তাহলে আমার সব কিছু হয়ে যাওয়ার পরে আমি কি করব, আমার কাজ তো প্রায় শেষ। এটা না, এটা না, এই যে এটা। সব কিছু শেষ হওয়ার পরে আমি সাবমিট প্রোকে দিয়ে দিব। তাহলে আমি সাকসেসফুলি কি করলাম, সাবমিট করলাম। আমি কাজটা সাবমিট করার পরে আমার এখানে দেখতে পাচ্ছি আমার 25 সেন্ট কি আছে, এই যে 25 সেন্ট অন পেন্ডিং আছে। যখন এটা দেখার পরে দেখবে যে আমি কাজটা কমপ্লিট করেছি ঠিকঠাক মতো, তাহলে সে কি করবেন, টাকাটা রিলিজ দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট আমরা দেখি, এই যে ওইটা মানে এখানে রিয়েল অ্যাকাউন্ট খুলতে বলছে, ফেক না, ফেক খোলা যাবে না। মানে ফেক, আমি তো এখানে রিয়েল করছি, দেখানোর জন্য করলাম এটা। এটা হচ্ছে জাস্ট ফর আমি আপনাকে শোইন, মানে এটা আমার আগে একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট কি করলাম, এটা আপনাকে দেখানোর জন্য এই কাজটা করলাম। অর্থাৎ এই কাজগুলো আসলে কিভাবে করে, ছোট ছোট কাজগুলো। যেমন এটা এসইও প্রমোট কন্টেন্ট এন্ড এনগেজ ওয়ান, এখানে বলা আছে ক্লিয়ার ইউর সেন্স অথবা ইউজ ইনকগনিটো প্রাইভেট ব্রাউজিং। তাহলে সে বলতেছে যদি তোমার ক্যাশ অ্যান্ড কুকিজগুলো ডিলিট করার জন্য বলছে। তাহলে ল্যাপটপে ক্যাশ অ্যান্ড কুকিজ ডিলিট করার জন্য বেসিক্যালি যেটা করতে হয়, কন্ট্রোল শিফট ডিলিট চাপলে এরকম একটা কি আসবে, আলাদা একটা আইকন চলে যায়। এখন যদি আমি ক্যাশ অ্যান্ড কুকিজগুলো যদি ডিলিট করি, তাহলে আমি যে সাইন ইন করলাম মেল টেলে সব জায়গা থেকে কি হয়ে যাবে, অটো সাইন আউট হয়ে যাবে। তো এটা আমি করতে চাচ্ছি না। আমি করবো কি, এখানে গিয়ে থ্রি ডটে গিয়ে আমি লিখবো কি, নিউ ইনকগনিটো উইন্ডো, মানে প্রাইভেট ব্রাউজার, এটাকে কি বলা হয়, প্রাইভেট। এখানে যদি আপনি কোনো কিছু মনে করেন দেখলেন, এগুলো কিন্তু এখানে ব্রাউজারে থাকবে না, ওরা ডিলিট করার সাথে সাথে সবগুলো কি হয়ে যাবে, আপনার এখান থেকে চলে যাবে। এটাকে বলা হয় প্রাইভেট ব্রাউজার। তাহলে অলরেডি এখানে তারা একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা জাস্ট কপি করবেন আর প্রাইভেট ব্রাউজারে গিয়ে এটা কি করবেন, পেস্ট করবেন। দিস লিঙ্ক রিডাইরেক্টস টু, এই যে একটা লিঙ্ক দিল, টুইটারের একটা অ্যাকাউন্টে চলে গেল। আচ্ছা, এরপরে সে কি করতে বললো, জাস্ট ফলো অ্যান্ড ভিজিট দ্য লিঙ্ক দেয়ার। আচ্ছা, browse 10 posts on our website and take it slowly, at least 20 seconds on each. Find the code at footer, clue for my website. আচ্ছা, এটা সে যে লিঙ্কটা দিছে, এই যে লিঙ্কটা, মানে এই লিঙ্কে যেতে বলছে সে। আচ্ছা, এই লিঙ্ক আমি সরাসরি কপি করে আমি এখানে পেস্ট করব। কোন লিঙ্ক আসলো, এই যে এখানে একটা লিঙ্কটা যাতে কাজ না করে, এখানে একটা কি দিয়ে দিছে, স্টার চিহ্ন দিয়ে দিছে। মনে হয় এই লিঙ্কটা আমরা খুঁজে দেখি।
আচ্ছা, এই ওয়েবসাইটটা এটা মানে ওকে ফলো করতে বলছে, তারপর তার এই ইয়েগুলো দেখতে বলছে, পোস্টগুলো। আচ্ছা, এখানে কাজগুলো হচ্ছে এভাবে দেয়া থাকে, জাস্ট ওভাবে আপনাকে ওই ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কি করতে হবে, আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। জাস্ট ফলো অ্যান্ড ভিজিট দ্য লিঙ্ক দেয়ার অ্যান্ড ব্রাউজ 10 পোস্ট অন আওয়ার ওয়েবসাইট। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লাস্ট ইনস্ট্রাকশন, চেক দ্য লিঙ্ক। আচ্ছা, তেমন একটা স্ক্রিনশট দিয়ে দিছে তারা। আচ্ছা, এটা আমি সাবমিট করলাম না, কারণ এটাতে একটু সময় বেশি প্রয়োজন হবে। অ্যামাউন্ট কম কিন্তু সময়টা বেশি, এই জন্য আমি এটা কি করলাম, স্কিপ করলাম। এগুলো হচ্ছে, আমি কিন্তু এই মার্কেট প্লেস নিয়ে বসে থাকার জন্য বলি, এটা এটা নিয়ে আপনাকে আগাতে হবে না, মানে বেশি আগানোর দরকার নেই। এটা হচ্ছে আমরা অনেক সময় যখন কাজ করতে যাব, কাজ করতে করতে কাজ খুঁজে পাবো না, কাজ খুঁজে না পেলে তখন আমাদের কি লাগবে, নিজেদের মধ্যে একটা হতাশা চলে আসবে। এখন যদি আমরা যদি মনে করেন 1 ঘন্টা সময় দিয়ে যদি আমি এখানে যদি আমি 50 সেন্টও কামাই, $1ও কামাই, এটাও আমার জন্য কি এক ধরনের ইন্সপায়ারেশন, মানে এটা আমার একটা অ্যামাউন্ট আমি ইনকাম করতেছি, এটা আমার ভালো লাগবে। ধরেন আপনি কোনো ইনকামই করতে পারতেছেন না, তখন দেখবেন যে আপনি এই বছরের পর বছর, মাসের পর মাস আপনার কি হচ্ছে, সময় ব্যয় হচ্ছে, তখন দেখবেন যে আপনি $1 না, একটা $1 আপনার ইনকাম হচ্ছে না, তখন নিজের মধ্যে একটা কি আসবে, হতাশা চলে আসবে। এই জাস্ট এই জিনিসটা যাতে ফিল না হয়, এই জন্য আপনি এই ছোট মার্কেট প্লেসটা নিয়ে কি থাকবেন, এই ছোট মার্কেট প্লেসে কিছুটা সময় দিবেন। ডেভেলপ করবো, নিজের স্কিল যখন ডেভেলপ করবেন, তখন আপনি বড় বড় যে কাজগুলো আছে এগুলো নিয়ে আপনি আগাতে পারবেন। এখানে অনেকগুলো কাজ আছে, এখানে ছোট, এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে, যেখানে অনেকগুলো ওয়ার্কার আছে, যে তারা কিন্তু এগুলোই দিয়ে পড়ে থাকে। এমন হয় কি, অনেকগুলো আছে কি এত এক্সপার্ট, সে আসলে কোন কাজটা কিভাবে করতে হয় করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তো সে 1 ঘন্টার মধ্যে $5 কাজ করে, এরকম ব্যক্তিও আছে। হ্যাঁ, ওরও। হ্যালো।